নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে আজ আমরা শুনব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি সুন্দর গল্প। আজকের গল্প পান্তা বুড়ির কথা। শুধু বন্ধুরা, গল্প শুনে ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এক যে ছিল পান্তা বুড়ি, সে পান্তা ভাত খেতে বড্ডই ভালোবাসত। এক চোর এসে রোজ রোজ পান্তা বুড়ির পান্তা খেয়ে যায়। তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। পান্তা বুড়ি পুকুরের ধার দিয়ে যাচ্ছিল। একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বলল, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। শিঙি মাছ বলল, ফিরে যাবার সময়ে আমাকেও সঙ্গে নিয়ে যাও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা ঠিক আছে। তারপর পান্তা বুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে। একটা বেল মাটিতে পড়েছিল। সে বলল, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বলল, ফিরে যাওয়ার সময় আমাকেও সঙ্গে নিয়ে যেও, তোমার কিন্তু ভালোই হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা নিয়ে যাব। তারপর পান্তা বুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেল। গোবর বলল, ও হে পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। গোবর বললে, ফিরে যাওয়ার সময় আমাকেও সঙ্গে নিয়ে যেও, তোমার ভালোই হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা ঠিক আছে। তারপর খানিক দূরে গিয়ে পান্তা বুড়ি দেখতে পেল পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে। খুর বলল, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। খুর বলল, ফিরে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তারপর পান্তা বুড়ি রাজার বাড়ি গিয়ে দেখল রাজামশাই বাড়িতে নেই। কাজেই সে আর নালিশ করতে পারল না। বাড়ি ফেরার সময় তার খুর আর গোবর, বেল আর শিঙি মাছের কথা মনে হলো। সে তাদের সকলকে তার থলেতে করে নিয়ে এলো। পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে, তখন খুর তাকে বলল, আমাকে ঘাসের উপর রেখে দাও। তাই বুড়ি খুরখানাকে ঘাসের উপর রেখে দিল। তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে, তখন গোবর বলল, আমাকে সিঁড়ির উপর রেখে দাও। বুড়ি তাই গোবরটাকে সিঁড়ির উপরে রেখে দিল। বুড়ি যখন ঘরে ঢুকলো, তখন বেল বলল, আমাকে উনুনের ভিতরে রাখো। শুনে বুড়ি তাই করলো। শেষে শিঙি মাছ বলল, আমাকে তোমার পান্তা ভাতের ভেতরে রাখো। তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল। চোর রাতে এসেছে চুরি করতে। সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে। সে এসেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল। সেখানে ছিল শিঙি মাছ। সে চোরকে এমন কাটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল ঝরতে লাগলো। শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। চোর সেই আঙুলে তা দেওয়ার জন্য উনুনে হাত ঢুকিয়েছে, অমনি ফটাস করে বেল ফেটে গেল। তার চোখে মুখে ভয়ানক লাগলো। তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতো হয়ে সে ঘর থেকে ছুটে বেরোবে। আর অমনি সেই গোবরে তার পা পড়েছে। তাতে সে তার পা হড়কে গিয়ে ধাপাস করে সেই গোবরের উপরেই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে বেটা গিয়েছে ঘাসে পা মুছতে। সেখানেই ছিল খুর।
তাতে ভয়ানক কেটে গেল। ব্যথা পেয়ে মা গো গেলুম গো বলে চেঁচিয়ে উঠল। তখন বাছাধন যায় কোথায়? তা শুনে পাড়ার লোক ছুটে এসে বলল, এই বেটা চোর, ধর বেটাকে, মার বেটাকে, কান ছিঁড়ে ফেল। তখন চোরের বড্ডই সাজা হলো।